আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করতেছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। তুমি না ফাঁক ফকরের মধ্যে থেকে ম্যানেজ করে নাও বাবু। আরে বাবা টেনশন নিয়েন না, 40 বছরের অভিজ্ঞতা। তো আজকের ভিডিওতে আরো একটি ফ্রি ফাও খাওয়া আপনারা দেখতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। আর বলে রাখি, আপনি যদি কারোর থেকে ফাও বা ফ্রি খেতে চান তাহলে আপনার প্রথম সূত্র থাকবে মানিব্যাগ নিয়ে যাবেন, কিন্তু তার ভিতরে টাকা রাখবেন না। তো বরাবরের মতো এই লাইভটাতে এই কালো অদ্ভুত প্রাণী এবং আমাদের বরাবর যাচ্ছে আমাদের সাথে ফাও ও মা গো, কোন দুঃখে যে অদ্ভুত দুই প্রাণিক বলতে গেছ না। আমার গার্লফ্রেন্ড এবার 5 এ পিএইচসি পরীক্ষায় A+ পাসে। এখন লাও খেওরা যুগের মতো পেছনে পড়ছে, কিছু না খাওয়ালে তো পেছন ছাড়বে লয়। আজ পর্যন্ত সুন্নতে খাতনার দাওয়াতি মিস করলাম না, আর এটা তো মিস করব। তো গাইস, আমরা কিন্তু যাব আমাদের পার্শ্ববর্তী একটা বাজার, পীরগাছা বাজারে, এবং ওইখানেই আমরা ভালো মন্দ কিছু খেয়ে থাকি। যদিও এটা ফাও খাওয়া থাকে, বাট মজাই লাগে। আর গত ভিডিওর ফুটেজের তুলনায় এই ভিডিওতে হয়তো ফুটেজ কোয়ালিটি অনেক খারাপ, বাট কিছু করার নাই। ওইটা প্রিমিয়াম কোয়ালিটি ছিল, বাট এইটা নর্মাল, আপনারা একটু মেনে নেবেন। মানে যখনই শুনলাম যে আমার মেয়ে ইংরেজিতে ফেল, আই এম তো অবাক। তো শুরুতেই আমরা যেটা করব, গরিবের ব্যাংক থেকে আগে টাকা উঠায় নিব খাওয়ার জন্য। তো আমরা টাকার জন্য অনেক হয়রানির শিকার হয়েছি আর কি। অনেক অনেক ব্যাংকেই ঘুরেছি, তারা কিন্তু এত বড় অ্যামাউন্ট দিতে চায় না। মানে 100 টাকা সবাই দেয় না। তো এ ভাই, আপনারা ওই লোক না যারা সাধ্য টাধ্য খাইয়া বেড়ান? কালকে শুক্রবার একটা দাওয়াত আছে, আসেন। একদম জায়গা মতো ধরা খেয়ে গেছি। তো টাকা উঠায় কিন্তু আমরা পীরগাছার এই পাশে চলে আসি। যারা যারা এই ভিডিওটা পীরগাছার মধ্য থেকে দেখবেন তারা এই জায়গাটা অবশ্যই চিনবেন। মানে আমরা ওই টাকাতে এখন খেতে চলেছি স্ট্রিট ফুড। ইংলিশ হয়তো নাও বুঝতে পারেন, বাংলায় হচ্ছে পেঁয়াজি বা চাপ, ডিমের চাপ, এইগুলাই। আইলা এই হালার পুতরা 5 টাকা খাওয়ায় 100 টাকার ভিডিও বানায় নাই। হে হে, সরি গাইস। তো এইসব ভাজা পোড়া খাওয়ার জন্য অনেকটা কিন্তু গ্যাস আমাদের পোয়াতে হয়। তো তার জন্য এখন চলে আসলাম একটু হেলদি খাইতে, যদিও এটাতে গ্যাস আছে। এই যারা 500 টাকা বাই করলে 5 টাকা খেলেছ। তো এরপরে আমরা চলে আসলাম খুঁটি মাংসা কিনতে। মানে যাদের বউ আছে তারা বাজারে যায়, তো তার জন্যই কিন্তু চলে আসলাম বরাব্বার সাথে। তিনি বাড়ির জন্য বাজার করবেন আর কি। এই লোকের খায় দেয়া কাজ নাই, খালি রিল শেয়ার করা। আমাদের সাহেব ভাইয়ের খবর দেখে এই বুড়ো কাকু জানে, তো অনেক ম্যানেজ ট্যানেজ কইরা আর কি রিল শেয়ার বন্ধ করলাম। তারপরে কাকুর সাথে একটু কথা বলতেছিলাম যেন বরাব্বাকে একটু ভালোবেসে বেশি দেয়। তো কাকু কিন্তু অনেক ভেবে চিনতে বেশি দিল, তবে ওইটা হচ্ছে আলুগুলো পচাই বেশি দিছে। বেশি ভালোবাসা দেওয়ার কথা। আমার বাড়িতে গিন্নি জানে আলহামদুলিল্লাহ, এই জন্য আমাকে 5 দিন হলে ভাত দেয় না। ইয়ো হরি বাবা, বৌমা গো আর কত জ্বালাবা। তো যাই হোক গাইজ, বরাব্বা কিন্তু বইয়ের মার খেয়ে শক্তি বল একদম কমে গেছে। তার জন্য নেওয়া হচ্ছে শাকসবজি। ইহা বরাব্বার শক্তি আবারও ফিরিয়ে দেবে এবং পরবর্তীতে বরাব্বার মার খাওয়ার থেকে একটু হলেও সাহায্য করবে। তো আমাদের বরাব্বার ধন সম্পদ টাকা পয়সা থাক আর না থাক, বরাব্বার কিন্তু সুন্দর দেখে একটা শাইলি আছে। তার নাম মিম, তাই তো কিনবে বয়লার মুরগি ডিম গান করে খেলাম। তো যাই হোক গাইজ, বরাব্বা ওইদিকে বাড়ির জন্য ডিম নেক তার গিন্নির জন্য। তো আমরা এইদিকে শক্তি বাড়ানোর জন্য ডিম সেদ্ধ খাবো। এইদিকে আমার আইফোনও বলতেছে ভাই একটু দেখেন কয় মিনিট হচ্ছে। তো তার জন্য এই ভিডিওটা আমরা এইখানে শেষ করে দেবো। এমনিতেও ফুটেজ নাই আমাদের কাছে। ও মা গো, ফাও খাইতে খাইতে সিয়ারা ঢকখানা ক্যাঙ্কা বাড়াইছে। তো কি হচ্ছে? তো গাইস, আমাদের ভিডিওটা এখানে শেষ করতে হবে, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে। সবাই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। আর পরবর্তীতে আবারও আপনার মুখের ঠোঁটের কোণে কিন্তু মুচকি হাসি আনার জন্য নতুন ভিডিও অবশ্যই আসতেছে। খোদা হাফেজ।